হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো অনুষ্ঠান বাড়িতে যেভাবে চাটনিটা বানায় আমিও সেভাবে বানাবো, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখানে আমি একটা আম নিয়েছি, আটিটাও নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে, এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি, চিনিটাকে দিয়ে মাখিয়ে নেব। আপনারা যেরকম পরিমাণে আমটা নেবেন চিনিটাও সেরকম পরিমাণে দিয়ে দেবেন। আমটাকে আমি মাখিয়ে রেখে দিলাম 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। আর এই দেখুন কতটা জল উঠে গেছে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে চাটনিটা তৈরি করে নেব। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর চাটনিটা রান্না করার আগে আমি এখানে কিছুটা মৌরি নিয়েছি, ভেজে নেব। হালকা আঁচে মৌরিটা ভেজে নিচ্ছি। মৌরিটা ভাজা হয়ে গেল, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই মৌরিটা ঠান্ডা হলে আমি একটা গুঁড়ো করে নেব। অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এই চাটনিটা তেল ছাড়াও করা যায়, আপনারা যেরকম ইচ্ছে সেরকম করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আবারও মৌরি দিয়ে দেব। চাটনিটা এইভাবে করলে খুবই সুন্দর হয় খেতে, আর একদম অল্প টাইম লাগে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। মৌরিটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি একদম কমিয়ে দিলাম। কাজু কিশমিশ হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখন আমগুলো দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দিচ্ছি।
ফুটে উঠেছে, এখন আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব। চাটনিটাকে আমি ৬-৭ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখি আমটা সেদ্ধ হলো কিনা। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। আমগুলো আমি এরকমই গোটা গোটা রাখবো। এখন আমি উপর দিয়ে মৌরি, যে মৌরিটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেব। অল্প করে দিয়ে দিলাম। এই মৌরির গুঁড়োটা দিলে খুবই সুন্দর লাগে খেতে। চাটনিটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। চাটনিটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি। আজকে আমার এই চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্রত্যেকবারের মতন আপনারা জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।